করা হয়েছে, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই মরহুমা বেগম খালেদা জিয়া, যার জনপ্রিয়তা আপনারা দেখেছেন যে বাংলাদেশে তার জনপ্রিয়তা কত। এ পর্যন্ত বিশ্বে যদি রেকর্ড তাকে করা হয়, তাহলে যে মানুষটির জানাজার জন্য সর্বোচ্চ সংখ্যক জানাজায় লোক সমাগম হয়েছিল, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও তার অসুখের জন্য, তার রোগ মুক্তির জন্য যত মানুষ দোয়া করেছেন, আমার মনে হয় যে এত মানুষের দোয়া কোনো মানুষ পৃথিবীতে পেয়েছে কিনা বলা মুশকিল বর্তমানে। আগের কথা বাদে বর্তমান যুগের। তো এই মহিষী নারীর জন্য আমাদের আজকে স্মরণ সভা এবং দোয়া মাহফিল। অল্প পরিসরে বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা আলোচনা করা খুবই কঠিন, ওনার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। দীর্ঘ সময় ধরে আলোচনা করলে দেখা যাচ্ছে যে কিছু হয়তো বলা যাবে। তো আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। যে আমি দেখেছি যে যখন স্বৈরাচার সরকার বাংলাদেশে আসীন এবং যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। এবং 91 সালে আমরা দেখেছি যে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা গ্রহণ করেছিল, নির্বাচিত হয়েছিল এবং নির্বাচিত হয়েই বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র চালু হয়েছিল এবং সেইটার রূপকারী ছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং আমরা দেখি যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের যে সংসদীয় শাসন ব্যবস্থা, যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন এই বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগে আমাদের যিনি মহাসচিব বললেন যে বাংলাদেশের যে নারী শিক্ষা বর্তমানে, সত্যিকারে বলতে কি যে এখন যদি দেখেন যে মেডিকেল কলেজগুলোতে 60% মেয়ে ছাত্রী এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে কৃষির যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, সেখানেও বিগত বছরেই আমরা দেখেছি যে 60% মতো মেয়ে শিক্ষার্থীরা আছে। সব জায়গায় আমরা দেখতে পাই যে এখন বাংলাদেশের মোটামুটি মেয়ে শিক্ষার্থীদের জয়কার। কারণ কি? এর পিছনেও যার রূপকার ছিলেন, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। উনি প্রথমে বাংলাদেশে অবৈতনিক মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা পদ্ধতি চালু করেছিলেন। তারপরে কালক্রমে সেটা 12ম শ্রেণী পর্যন্ত চালু হয়েছিল। তো এই যে বাংলাদেশের যে নারী শিক্ষার যিনি অগ্রগণী ভূমিকা পালন করছিলেন, নারীদের শিক্ষার সুযোগ করে দেওয়া, নারী নেতৃত্বকে ডেভেলপ করা, যার অবদান, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আর একটা বিষয় আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে মানুষ বিগত বছরগুলো তাকিয়ে থাকতো যে বেগম খালেদা জিয়া কি বলেন সেটার দিকে, ওনার দিকে মানুষ তাকিয়ে থাকতো যে উনি কি বলবেন। এবং উনি এমন একজন মানুষ ছিলেন যিনি মুখ দিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও কখনো কটু কথা বলতেন না, কখনো কাউকে গালি দিতেন না। উনি চরম ধৈর্য সহকারে সবার কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন এবং তার মতো করে কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, সেই সমস্যা থেকে সমাধান করা যায়, সেটার জন্য উনি চমৎকার ধৈর্য সহকারে বলতেন এবং সমাধান বাকি দিতেন। তো আমরা দেখেছি যে উনি কত ত্যাগী একজন নারী। উনি বলেছিলেন যে বাংলাদেশে আমার বিদেশে কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার ঠিকানা। এই দেশেই আমি থাকতে চাই, এই দেশেই আমি বাস করতে চাই। তো ওনার কথাই আমাদের দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ বাংলাদেশ। আমাদের বাইরে কোনো ঠিকানা নেই। বাংলাদেশের উন্নয়নই আমাদের উন্নয়ন। সবার আগে আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে চাই। তো আমাদের যিনি নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী
গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আসলে সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে হবে। আমরা ওনার আত্মারা মাগফিরাত কামনা করছি।